বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর প্রত্যেক দিনের ভিডিওতে কিন্তু আমি আমার আশেপাশের যে সকালের ভিউটা হয় সেটা দিয়ে কিন্তু তোমাদের সাথে আলাপ করি। আর তোমরা কিন্তু কেউ আমাকে একটু মানে আপডেট দাও না যে তোমরা কীরকম আছো বা তোমাদের ওইখানে ওয়েদার কেমন আছে। তো যাই হোক, এই যে সকাল হইলো, আমার তো অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে। এখন এক এক করে সবারই সকাল হইতেছে। তো আমার মেয়ে উঠে গেছে। আর বাড়ির ফুলগুলো দেখছো, দিনের দিন কিন্তু সেই সুন্দর লাগতেছে, কারণ এদের সংখ্যা দিনের দিন বাড়তেছে। আর ওই যে আজকে একটা কিন্তু পদ্ম ফুল ফুটছে, আর ওটা যদি মনে থাকে দুপুরবেলা পূজায় দিব, আর নাহলে মনে থাকবে না। তো এখানে আমার শাশুড়ি মা কিছু বোনা লাগাইছে। তো ওনার কাজই হচ্ছে একটু জায়গা পাইলে কিছু না কিছু লাগায় দেয়, বাড়িতে বয়স্ক লোকরা থাকলে যা হয় আর কি। আর এই যে আমাদের বাড়িতে কয়দিন ধরে ছোট্ট ছোট্ট মেহমান আছে, মানে অতিথি, যাদেরকে একটু ডাক পাইলে বা যদি ধরো একটুখানি আওয়াজ পায় তাহলে দেখছো কীভাবে ছুঁইটা আসে। তো ওরা জানে যে প্রত্যেকদিন সকালবেলা আমাদেরকে খাবার দেয়, ওরা চুপচাপ শুয়ে থাকে, যেই একটু আওয়াজ শুনে এইভাবেই দৌড়ায় আসে। পুরো উঠান অবধিও কোনো দিন চলে যায় আমাদের একটু খাবার দিতে হলে। এখন দেখো, ওরা তো বোবা জাত, বলতে তো পারে না, আমাদেরকে বুঝে দিতে হয়। আমার মেয়ে সকালবেলা কি করলো দেখলা? তোমরা তো দেখলাই, ও যেখানে শোয় ওখান থেকে সিধা আসলে এই ঘরের দিকে আইসে ও ঘরে ঢুকছে। আমি কতক্ষণ ধরে আওয়াজ দিতেছি যে কি করতেছি, যে কোনো আওয়াজ নাই, যে বাইরে বেরোয়েছে দেখি একদম, মানে এখনো ও মুখটাও পর্যন্ত ব্রাশ করে নাই। দেখো, মাথা মুথা আঁচড়াইয়া, ঠোঁটে লিপ বাম লাগাইয়া, মুখে বোরোলিন লাগাইয়া বাইরে চলে আসছে। মানে ও যখনই সময় পায় ও তখনই মাথা আঁচড়াবে, নয়তো এই শীতকাল আসলে ভেজলিন বোরোলিন তো থাকেই শোকেসে রাখা, ওগুলি নিয়েও নষ্ট করে। এখন বাচ্চা মানুষ কিছু বলাও যায় না, আর বললে পরে একটু পরে আবার সেই ভুলে যায়, মানে যেইটা সেই হয়ে যায়। তো যাই হোক, শীতের বেলা একটু কাজ বাড়ে। এই কাজটা হলো যে এই যে ভিজা জামা কাপড় একদিনে মানে জামা কাপড় শুকায় না, ভিজা জামা কাপড় আবার পরের দিন মেলতে হয়। মানে কাজের তো আর শেষ নেই, তারপরে আবার এই কাজগুলি আবার এক্সট্রা কাজ হয়ে যায়। আজকে আমার মানে সূর্য যে কোন দিক দিয়ে উঠছে বোঝাই যাচ্ছে না। আমার মেয়ের আজকে পরীক্ষা আছে, তো সকালবেলা এমনি বই নিয়ে বসেন, আজকে কি মন হইলো বই নিয়ে বসলো। আর এখানে কর্তামশাই তার মাঠে যাওয়ার প্রিপারেশন করতেছে, আমাদের পেঁয়াজ লাগাবে, তো সেগুলি বাচ্চা নিয়ে যাচ্ছে। আর আমার ছেলে খেলতে গেছিল, তো খেলতে গিয়ে দেখছো হাতে মোজা হাতে জুতা নিয়ে চলে আসে, মানে একদম বড়দের মতো। নিজের জিনিস কোথাও ফেলে রাখা আসবে না বা কাউকে দিয়েও আসবে না, যেখানে যাবে যা যা নিবে খেলতে বা ওর পোশাক আদি যদি খোলে ও ঠিক খুঁজা খাজা নিয়ে আসে। মানে এই দিক থেকে আমি একদমই নিশ্চিন্তে থাকি। এখন ওর খাবার টাইম হয়ে গেছে, আর এখন কিন্তু আমার রান্নাটা হয় নাই। আর শীতের দিনে একটু তো লেট হয় বলো। তো এখন ও আমার সাথে আসছে একটু খেলা করতে, এখন ওকে খাওয়াই দেবো একটু পরে। তো এখন মাঠে না আমার শাশুড়ি মা চলে গেছে, তো ওকে রাখার মতো কেউ নাই, তো সেই কারণে ওকে খাওয়ায় দাওয়ায় ভ্যানের উপর রাখা দিছি। ও ভ্যানের উপর বসে বসে এখন একা একা খেলবে, ওকে খেলনা দিয়ে দিলাম, ও যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ খেলবে। আর ওকে এখানে বসায় রেখে যেইটুকুনি আমি কাজ করে আমার কাজগুলি আগাইতে পারি, কারণ শীতের বেলা তো একটু ছোট হয়ে গেছে, কাজ করে কিন্তু দিশা পাওয়া যায় না, দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে যায়। মানে ধরো সকাল, এখন ভোরবেলা তো আর সেরকম ওঠা হয় না, আর একটু বেলা করে উঠা হয়। আর বেলা করে উঠলেই তো জানো কাজের 12টা বাজে যায়, আর এদিকে কিন্তু 12টা বাজলেই একদম মানে দুপুর হয়ে যায়, পুরো 2টা অবধি তো পুরো বিকালই হয়ে যায়। ধরো এখন আর ওই গরম দিনের মতো বেলা বড় নাই, তো সেই কারণে আর কি কাজের সাথে কোনো দিশা পাওয়া যায় না। তার উপরে আয়ুষ যতক্ষণ কারোর কাছে থাকে ততক্ষণ তো নিশ্চিন্তে কাজ করা যায়। আর তারপরে ওর যেই সময় শেষ হয়ে যায়, মানে খেলার, আর খেলবে না, ওর মন উঠে গেল যে খেলার থেকে, তারপরে হয়ে যায় আমার সমস্যা। তো এখন তো ভ্যানের উপর বসায় দিয়ে আমি অনেকটাই কাজ করতেছি, আর খালি মনে মনে চিন্তা করতেছি যে কখন ওর বাবা আসবে মাঠের থেকে বা ওর দাদু আসবে, ওকে একটু রাখবে। আর বাচ্চা কাচ্চাকে কিন্তু একলা বেশিক্ষণ রাখা যায় না বলো। আর চোখে রাখলেই কিন্তু বাচ্চা কাচ্চাদের ভালো হয়, আর ওরা তো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, তো আমাদেরই সব দিকটা খেয়াল রাখতে হয়। তো এখানে অনেক দিন ধরে, আমার অনেক দিন বলবো না, আমাদের এই জায়গাটা না আমার এই বারান্দার আর কি এই চেয়ারের মতো, মানে যা জামা কাপড় হয় সব এখানেই জড়ো করা হয়। আর 2-3 দিন পরই এরকম আমাকে সরায় রাখতে হয়। এই যে এখন সরাইলাম, আমার চেয়ারটাও এখন পরিষ্কার করলাম, বারান্দার চৌকিটাও পরিষ্কার করলাম, আবার সেই হয়ে যাবে দুপুরবেলা, কারণ আমি তো করবো এগুলো অগোছালো। আর যেই বাইরেরটা আছে ওইটা আমরা সবাই মিলে, আমরা না বলবো আমি বাদে সবাই মিলে এখানে জামা কাপড় এনে জড়ো করে রাখা দেয়। তো এখানে এখনও ঘর দৌড় আমার ঝাড়ু দেওয়া হয় না, এখন পরিষ্কার করে নিব। আর এখন তো শীতকাল, পুরো ঘরটা মুছি না, ওই বারান্দাটুকু মুছলেই আমার হয়ে যায়। তো এখানে ঘর মুছতে মুছতে আমার কর্তামশাই চলে আসছে, এখন আর নিশ্চিন্তে আমি কাজ করতে পারবো। এখন ও রাখবে আয়ুষকে, আর এখান দিয়ে আমি একবারে ঘরটা যেহেতু ঝাড় দিচ্ছি, একবার এই বারান্দাটা পোছা লাগায়া রাখা দিব, যাতে আর আমার ঘরে ঢুকতে না হয়, মানে অন্য কাজের জন্য। এক জায়গা দিয়ে একরকমভাবে মানে কাজটা শেষ করে দিলে কিন্তু ভালো হয়, বারবার একই জায়গায় এসে একই কাজ করতে কিন্তু ভালো লাগে না, তাই না বলো?
আচ্ছা, আমার কিছু কথা ছিল যে কয়েকজন আছে যারা আমার ভিডিওগুলি মানে লং ভিডিওগুলি দেখা কয়েকজন কমেন্ট করে যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মানে তারা কি পুরো ভিডিওটা দেখো না খালি যে রোজ ও ফ্রেন্ড লিস্টে আছে তো সেই কারণে একটা লাইক করে দিলাম আর ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে দেই? মানে সেরকমটা করো না প্লিজ। না দেখলে নয় একদমই, আর যদি দেখো একটা ভালো যদি কমেন্ট করো তাহলে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করো, না দেখা প্লিজ এরকমভাবে কমেন্ট করো না, ভালো লাগে না। কারণ এত কষ্ট করে ভিডিওটা করি, যদি তোমরা পুরাটা না দেখো, হ্যাঁ দেখার পর তোমরা যদি লাইক কমেন্ট নাও করো তাও ঠিক আছে, কিন্তু পুরোটা না দেখা প্লিজ কেউ কমেন্ট করো না। আর যদি কমেন্ট করতে হয় একটা ভিডিওর বিষয়ে কমেন্টটা করো যে ভিডিওটাতে আমার কি ভুল আছে, মানে কি রকম লাগতেছে তোমাদের, আর ভিডিওটাকে কিভাবে চেঞ্জ করা যাবে বা কি একটা আছে না যুক্তিযুক্ত ব্যাপার আর কি, আমি পুরোপুরি গুছায় বলতে পারতেছি না। তো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে বা যদি কোনো আইডিয়া থাকে তোমরা বলতে পারো আমাকে, আমি সেই বিষয়টাতেই কাজ করব। তো যাই হোক, এখানে আমার অনেক দিনের এই মানে কথাটা বলবো ভাবতেছি আর বলা হয়ে ওঠে না, তো আজকে মনে পড়লো তো বলে দিলাম। তো এখানে আমার তাড়াহুড়া করে সব কাজই প্রায় শেষ হয়ে গেল। এখন চান্দান করে নিয়ে এখন তুলসী তলায় জল দিয়ে এখন কয়েকটা ফুল তুলে নেব। আর বাড়িতে ফুল মানে ফুল থাকলে কিন্তু এটা একটা সুবিধা হয় বলো, পুজোর সময় গিয়ে ফুল তুলে আনা যায়। আর লোকের বাড়িতে ফুল গাছ হইলে গিয়ে আনতে হয় না, কেউ যদি আয়না দেয় তাইলেই পুজো দেওয়া হয়। তো এখানে পুজো দিতে দিতে আমার মেয়েও চলে আসছে। তো এখানে এখন আমার সব কাজ হয়ে গেছে আর আমার মুখের হাসিটা দেখতে পাইতেছে, এটা সব কাজ করার আনন্দই হচ্ছে। এখন মেয়েটাকে চান করাই দিব, খাওয়াই দাওয়াই দিব, তারপরে একদমই নিশ্চিন্ত হয়ে যাব। আমার পুরা দিনটাই ওদের দুইজনকে নিয়ে চলে যায়। তারপর তো কাজ ওই টুকিটাকি আছে, এইটুকুনি তো কাজ সংসারে থাকে। এই যে এখন দুপুরবেলা ধরো সকালের সমস্ত কাজ শেষ হয়ে গেলো, এই দুপুর 12টা-1টা অবধি সব কাজ থাকে। তারপরে এই যে 1টা-2টার থেকে যে ওদের সাথে থাকবো, পুরো সন্ধ্যা অবধি ওদের সাথে থাকবো, মেয়েকে পড়াবো, ওদের সাথে ওরা খেলবে, আমি ওদের কাছে বসে থাকবো। তারপরে মানে ওই পুরো বিকালটা ধরো ওদের সাথে আমার কাটা যায়। একটু যে বসে অন্য কাজ করবো সেটা আর হয়ে ওঠে না, ওই ওদেরকে রাখতে রাখতে কাজগুলি করতে হয়। আর ওদের সাথে মানে আড্ডা বলতে পারো, এখন আমার মেয়ে আমার বন্ধুর মতো হয়ে গেছে। এখন আর কারোর কাছে যাইতে লাগে না, কারোর কাছে বসতে লাগে না। এখন বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় না, তখন সত্যি আর সঙ্গভঙ্গ লাগে না, বাচ্চা কাচ্চাই কাফি। আমার কাছে এখন সময় হয়ে ওঠে না আমার বান্ধবীর কাছে যাওয়ার, আমার মেয়ের ছেলেকে নিয়ে। তারপরে বেলা এত ছোট হয়ে গেছে যে আর সময়ই থাকে না। তো যাই হোক, এখানে দুপুরবেলা একটু রোদ্দুর পোয়াইলাম, তারপরে এই যে এখন বিকালের কাজ বাজ শুরু করে দিব। তার আগে আমার যে কেশগুলি আছে, মানে আমার চুলগুলি আছে যে ঝাঁটার কাঠের মতো কয়েকটা, আমি এখন বাঁধার চেষ্টা করতেছি। আমার বান্ধবীর কাছে কিছুটা শিখছি, এখন আমি তার সেরকম কোনো কিছু পারি না, তো ওর কাছ থেকে যেইটুকুনি শিখছি সেইটুকুনি তো আমার সেলফ ডিফেন্সটা হয়ে যায়, মানে আমারটা নিজেরই হয়ে যায়। আর কেমন হয়ে যায় বাঁধাটা আমাকে একটু বললো। তো আর আমি যেমনই বাঁধি না কেন, আমার বান্ধবীকে তো দেখানো হয় না, কিন্তু আজকে গিয়ে দেখাইছিলাম, তো ও বললো যে ভালো হয়েছে আর একটু ভালো হবে। তো ও অ্যাডভাইসটা দিল, তারপর ওকে দুইটা একটু ধমকি টমকি দিয়ে আসলাম। তো আসার পর এখন এই যে বিকালের বাড়ির কাজগুলি করব। আর বিকালের কাজ বলতে ওই মানে কালকে যে রান্না করব, লাকড়িগুলি নিয়ে রাখা, সেই কাজগুলি হয় আর কি প্রতিদিন, যেগুলি দেখাই তোমাদের। আর প্রত্যেকদিন যে একই কাজ দেখাবো তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও দেখাতে তো একসময় নিজের থেকেই খুদ লাগে। তো যাই হোক, এখানে বিকালের কাজগুলি করে নেবো, সেগুলোর আজকে শেয়ার করলাম না। আর এইখানে তোমাদেরকে একটু দেখাই, আমি আজকে যে পদ্ম ফুলটা ফুটছে আর কি, সেটা দুপুরবেলা পূজায় দিতেই ভুলে গেছি। তো ওর জীবনটা একদমই বৃথা হয়ে গেল, যেমন মনুষ্য জীবন নিয়ে আমি বৃথা করে দিলাম, জীবন নিয়ে কিছুই করলাম না, সেমন এই ফুলটাও আর গোবিন্দের চরণে গেল না, ওর জীবনটাও বৃথা হয়ে গেল, কিছুই পারলো না করতে। তো যাই হোক, এখানে বিকালবেলা একটু বাচ্চাদের সাথে খেললাম, আর তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম। যে এখন সন্ধ্যা না, এখনও মানে বিকালই আছে। তো ভাবলাম যে আজকে ঘুগনি বানাবো, তো সকালবেলাই ডালটা ভিজায় রাখছি, তো এখন সিদ্ধ করে রাখি, পরে যখন টাইম পাবো মশলাবাদি বানায় তারপরে এটা রান্না করব। তো সন্ধ্যাবেলায় যে কর্তামশাই নিয়ে আসলো সন্দেশ। আর আমাদের ঘরে বাইরের থেকে খাবার কিন্তু একদমই কম আসে বলতে আসেই না বললে চলে। তো এটা বহুদিন পর ঘরে কিছু খাবার আসলো, তো আসার সাথে সাথে আমার ছেলে মেয়ে সবাইকে ভাগ করে দিতেছে কর্তামশাই। আর বাবা তো দুধের জিনিস খায় না, তো বাবাকে দেয় না, তো মাকে দিয়ে আসছিলো। তো এখানে উনি খাওয়া দাওয়া করতেছে, বাচ্চা কাচ্চা রাখলো একটু, তারপরে আমি এই যে ঘুগনিটা বানায় নিলাম, যেটা দেখানো হলো না কারণ
আমাদের মোবাইল একটা ভাই, যখন ওর কাছে থাকে তখন আমার কাছে থাকে না, আর যখন আমার কাছে থাকে তখন ও আবার চায় না মোবাইলটা। তো এই আর কি একটু সমস্যা হয়ে যায়। আর ডেইলি ব্লগ মানে কিন্তু এই ডেইলি কাজগুলি দেখানো, এক্সট্রাভাবে কিছু দেখানো হয় না। তো কাজ বলতে মানে কাজ যে দেখাবো সবসময় তো আর মোবাইলটা হাতে থাকে না, তো যে অবধি পারি ওইটুকুনি দেখানোর চেষ্টা করি। তো এখানে ঘুগনিটা বানায় সন্ধ্যাবেলা দিয়ে দিলাম খাইতে। আর সন্ধ্যাবেলা কিন্তু এরকম ঝাল ঝাল কিছু মানে খাইতে ইচ্ছা করে। তো আজকে ঘুগনিটা কিন্তু সেই হয়েছিল, মানে সেই স্বাদ বলতে পারো হয়েছিল। তো আমার তো রান্নাবান্না একদমই সিম্পল, আর আমার কোনো রেসিপিও নাই, তো ওগুলো আর শেয়ার করলাম না। যেভাবে ঘুগনি রান্না করে সেভাবেই রান্না করছি। তো রাত্রেবেলায় এই যে উনানটা এখন লেপা রাখবো, কারণ সকালবেলা একটু দেরি হয়ে যায়, তো শীতের দিন তো বোঝোই। তো এখন লেপা রাখবো, সকালবেলা কিন্তু দেখতে সেই সুন্দর লাগবে যখন পুরো শুকায় সাদা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিই। আশা করি ভালো লাগবে না, আর ভালো না লাগলে স্কিপ করে দিও। আর যদি বেশি ভালো লাগে, বেশি তো আর ভালো লাগবে না, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা মিষ্টি দেখা কমেন্ট করে দিও পুরো ভিডিওটা দেখা। আর কোনো সাজেশন থাকলে প্লিজ একটু জানাইও, তোমরা মনে মনে রাখো না, আমার খুব খারাপ লাগে। তো রাধে রাধে বন্ধুরা।